নাইম ও ভিকটিম রিয়ার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বেলা 11টার দিকে রিয়া নাইমের বাসায় যায়। তাদের মধ্যে সম্পর্কের পরে যেহেতু তাদের একটা আর্থিক লেনদেনের বিষয় ছিল, সেই বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাইম ভিকটিম রিয়াকে গলা চেপে ধরে এবং তাকে চাকু দিয়ে হত্যার হুমকি দেয় এবং তাদের এই দুজনের কথা কাটাকাটি এমন এক পর্যায়ে পৌঁছায় যার ভিত্তিতেই নাইম রিয়াকে হত্যা করে। নাইমের কাছে কিছু টাকা পাওনা ছিল, সেই টাকা দিয়ে সে এই ভিকটিম রিয়া পার্লারে গিয়ে সে চুল কালার করার কথা ছিল, সে বিষয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। এই ঝগড়ার প্রেক্ষিতে নাইম রিয়াকে আঘাত করে এবং একটা পর্যায়ে রিয়াকে সে চাকু দিয়ে প্রাণনাশের হুমকি দেখায় এবং সেটা শেষ পর্যন্ত নাইম রিয়াকে গলা চেপে হত্যা করে, এটা নাইমের ভাষ্যমতে। এখানে গণধর্ষণের কোনো বিষয়ে আপাতত আমাদের কাছে আমাদের যে আসামি যারা আছে তাদের তথ্য মতে এখন পর্যন্ত এটা আমরা পাইনি। ভাড়ারা ইউনিয়নে আজকে সকালে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রিয়া নামের 15 বছরের একটি ভিকটিম, তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়। তো সেই তথ্যের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ আমাদের বিশেষ টিম এটা নিয়ে কাজ করা শুরু করে। জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সফিউল্লাহ স্যারের নির্দেশনায় খুব দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন বের করার নির্দেশনা দেয় এবং তারই প্রেক্ষিতে আমার পাশেই আছেন ডিবি এবং তার একটা চৌকস টিম এই ঘটনা তদন্তে নামে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ এবং আশেপাশের লোকজনের সহায়তায় আমরা এই বিষয়টাকে বিশ্লেষণ করি এবং আমার জেলা পুলিশের যে ডিবি টিম, সেই ডিবি টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার যে মেন সাসপেক্ট নাইমকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তার জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে এই ঘটনার সাথে, হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও দুজন ইয়াসিন এবং তুহিনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। গ্রেপ্তারকৃত নাইম, তুহিন এবং ইয়াসিনের তথ্য মতে নাইম ও ভিকটিম রিয়ার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বেলা 11টার দিকে রিয়া নাইমের বাসায় যায়। তাদের মধ্যে সম্পর্কের পরে যেহেতু তাদের একটা আর্থিক লেনদেনের বিষয় ছিল, সেই বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাইম ভিকটিম রিয়াকে গলা চেপে ধরে এবং তাকে চাকু দিয়ে হত্যার হুমকি দেয় এবং তাদের এই দুজনের কথা কাটাকাটি এমন এক পর্যায়ে পৌঁছায় যার ভিত্তিতেই নাইম রিয়াকে হত্যা করার পরে নাইম তার বন্ধু দুজনকে ডেকে তাকে বস্তাবন্দি এবং হাত পা বেঁধে একটা গোপন জায়গায় রেখে আসার প্ল্যান করে এবং সেই পরিপ্রেক্ষিতেই এই ভিকটিম রিয়াকে বস্তাবন্দি করে ভাড়ারা ইউনিয়নে ফেলে আসে এবং মোটামুটি আমাদের এই পুরো পদ্মা নদী একটা চরাঞ্চল এলাকা এবং ওই এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয় এবং আমরা এই বিষয়ে আরও বিস্তারিত, এই বিষয়ে এখনও মামলা হয়নি। বাদী পক্ষ অভিযোগ দিলে আমরা মামলা নিয়ে আমরা পরবর্তী আইনি যে প্রক্রিয়া সেটা আমরা এখনও চলমান রয়েছে এবং এই বিষয়ে আরও যদি এখানে আরও তথ্য যে বিষয় আছে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে এবং সব কিছু পুরো বিষয়ে আরও যদি কিছু তথ্য আসে আপনাদের গণমাধ্যমে আমি এটা আবার প্রকাশ করব। এটাতে আমাদের যে আমাদের যে এক্সপার্ট টিম আছে সেখান থেকে আমাদের নমুনা সংগ্রহ করেছে। এটা নমুনা পরীক্ষা প্রাপ্তির পরে বিষয়টা জানা যাবে। আসামিরা স্বীকার করেছে, যেহেতু এখনও মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে, আমরা পুরো প্রক্রিয়াটা আদালতে নেওয়ার পরে তারপর আপনাদেরকে এটা আরও বিস্তারিত। এখানে নাইম এবং ভিকটিম রিয়া এদের মধ্যে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। তারা আসলে সম্পর্কে আপন চাচাতো ভাই বোন এবং সেই প্রেক্ষিতে গতকাল বেলা 11টার দিকে ভিকটিম রিয়া নাইমের বাসায় যায় এবং তাদের মধ্যে সম্পর্ক হয়। সম্পর্কের পরবর্তীতে তাদের আর্থিক বিষয়ে কিন্তু একটু ঝামেলা ছিল। সেই নাইমের কাছে কিছু টাকা পাওনা ছিল, সেই টাকা দিয়ে সে এই ভিকটিম রিয়া পার্লারে গিয়ে সে চুল কালার করার কথা ছিল, সে বিষয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়। এই ঝগড়ার প্রেক্ষিতে নাইম রিয়াকে আঘাত করে এবং একটা পর্যায়ে রিয়াকে সে চাকু দিয়ে প্রাণনাশের হুমকি দেখায় এবং সেটা শেষ পর্যন্ত নাইম রিয়াকে গলা চেপে হত্যা করে, এটা নাইমের ভাষ্যমতে।
আসামির ভাষ্যমতে, এবং সেই হিসেবে আমরা চাকুটিও উদ্ধার করেছি। পরবর্তীতে আমরা নাইমকে ধরার পরে নাইমের দেওয়া তথ্য মতে তার যে আরও দুজন বন্ধু এর সাথে জড়িত ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই, এবং তাদের দেওয়া তথ্য মতেই এই বস্তাবন্দি লাশ যেটা যে গাড়িতে করে ভাড়ায় এটা ফেলে রাখা হয়েছিল সেই 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 মৃত্যুর রহস্যটিকে যাতে হত্যাকাণ্ড রহস্যটি যাতে বেরিয়ে না আসে সেই অসৎ উদ্দেশ্য তারা এই প্রাইভেট কারটি দিয়ে গোপনে একটা নির্জন একটা চরাঞ্চল, আপনারা জানেন যে ভাড়ারা এই চরাঞ্চল একটা জায়গায় রেখে আসে। আমরা সেই সাদা প্রাইভেট কারটিও উদ্ধার করতে সমর্থ হই। এখানে গণধর্ষণের কোনো বিষয়ে আপাতত আমাদের কাছে আমাদের যে আসামি যারা আছে তাদের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত এটা আমরা পাইনি। তবে আমরা সব কিছুই আসলে আমরা আমাদের আমলে নিচ্ছি। আমাদের যে সিআইডি এবং আমাদের যে পুলিশের যে এক্সপার্ট টিম আছে সেটা আমাদের নমুনা সংগ্রহ করেছি। আমরা এটা ফরেন্সিক করে এটা আরও অধিকতর তদন্ত করে এটা বিস্তারিত আপনাদেরকে আমরা জানাতে সমর্থ হব। এটা হচ্ছে পার্শ্ববর্তী একটা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। এটা হচ্ছে কাসিমউদ্দিন, মাওলানা কাসিমউদ্দিন হাই স্কুল, মাওলানা কাসিমউদ্দিন হাই স্কুলের ক্লাস 9-এর স্টুডেন্ট সে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা যে কোনো ঘটনা যেভাবেই হোক দ্রুততম সময়ে এটাকে শনাক্ত করা আর এর সাথে জড়িত যারা তাদেরকে গ্রেপ্তার করা, এবং সেটার প্রেক্ষিতে আমাদের এখানে অনেক ধরনের তথ্য আছে। এটা আমাদের এখানে হিউম্যান রিসোর্স, যেটা আপনাদের মানব তথ্য আর কি, আমাদের ওপেন সোর্স। আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন এখানেও কেউ একজন হতে পারে আমাকে তথ্য দিয়েছেন। ডিজিটাল সোর্সিং বিভিন্ন মাধ্যমে আমরা আসলে আমাদের সব ধরনের টিম, আমি বলেছি যে আমাদের পুলিশ সুপার মহোদয় ডিএসবি, ডিবি এবং স্থানীয় পর্যায়ে থানা পুলিশ এইটাকে আলাদা আলাদা টিম করেছে। টিম করে প্রত্যেকটা টিমকে নির্দিষ্ট পরিমাণে কাজ দেওয়া হয়েছে যাতে করে সবাই প্রত্যেকটা জায়গায় কন্ট্রিবিউট করলে দ্রুততম সময়ে এই তথ্যগুলোকে কোলেক্ট করে আমরা এই জিনিসটাকে আইডেন্টিফাই করেছি।